বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আরেকটা ওয়ার্কশিট করব। আমরা আজকে কাইসুর প্রবলেম নাম্বার P41 এবং 14th এডিশনের একটা প্রবলেম। আগের এডিশনের সাথে খুব বেশি পার্থক্য নেই, জাস্ট আমাদের ইয়ারটা একটু ভিন্ন। এখানে 2022, পূর্বের এডিশন গুলোতে ডেটটা একটু ভিন্ন রয়েছে। তো আমরা আজকে এই ওয়ার্কশিটটি কিভাবে করতে হয় আমরা সে বিষয়ে আলোচনা করব। আপনারা অলরেডি জানেন যে ওয়ার্কশিট করার জন্য আমাদের একটা ট্রায়াল ব্যালেন্সের প্রয়োজন হয়। এর পাশাপাশি আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট ডাটারও প্রয়োজন। এখান থেকে আমরা ওয়ার্কশিটটা করতে পারি। তো আপনারা যদি লক্ষ্য করেন যে ট্রায়াল ব্যালেন্সে আমাদের কি কি অ্যাকাউন্টস টাইটেল আছে এবং তাদের ব্যালেন্স: ক্যাশ 4,500, অ্যাকাউন্ট রিসিভেবল 3,200, সাপ্লাইজ 2,000, ইকুইপমেন্ট 11,000, accumulated depreciation equipment 1,250, accounts payable 2,500, unearned service revenue 550, owners capital 12,900, owners capital 1,100, service revenue 6,300, salaries and wages expense 1,300, miscellaneous expense 400. So total 23,500, both in debit and credit side. আপনারা যদি ট্রায়াল ব্যালেন্সে আমরা দেখছি এই ব্যালেন্স গুলা, আর আমাদের চারটা অ্যাডজাস্টমেন্ট ডাটা আছে। প্রথমটা হচ্ছে ফিজিক্যাল কাউন্টস রিভিলস অনলি 480 অফ রুপিং সাপ্লাইজ অন হ্যান্ড। আমরা সাপ্লাইজ এখানে 2,000 আছে, আর আমাদের যে ফিজিক্যাল কাউন্টিং অর্থাৎ আমাদের যে ইনভেন্টরি ভেরিফিকেশনের পর আমরা দেখলাম যে সাপ্লাইজ বাবদ $480 আমাদের আছে। তার মানে আমাকে এখানে একটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে। আমাদের রেকর্ড বলছে আমাদের 2,000 সাপ্লাইজ আছে, কিন্তু আমাদের কাউন্টিং বলছে যে সাপ্লাইজ আছে 480। তাহলে এখানে একটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন রয়েছে। আমরা অ্যাডজাস্ট করে এই অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে 480-তে নিয়ে আসবো। ডেপ্রিসিয়েশন ফর মার্চ 250, আমাদের ইকুইপমেন্ট 11,000 এবং আমরা ওয়ার্কশিটটা করতেছি 1 মাসের জন্য। তাহলে ডেপ্রিসিয়েশনের উপর প্রতি মাসে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে এবং মার্চ মাসের জন্য সেটা 2,50 ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। আমরা জানি যাবতীয় ফিক্সড অ্যাসেট আছে, সেগুলো ব্যবহারের কারণে সেগুলোর ভ্যালু কমে যায়, প্রোডাক্টিভ ক্যাপাসিটি কমে যায়, সেজন্য আমরা সেগুলোর উপর ডেপ্রিসিয়েশন চার্জ করি। তো ডেপ্রিসিয়েশন চার্জ করা মানে হচ্ছে যে সম্পত্তির একটা অংশ খরচের খাতায় নিয়ে যাওয়া। কারণ সম্পত্তি তো আজীবন থাকবে না, একটা নির্দিষ্ট সময়ের পরে সেগুলা শেষ হয়ে যাবে। তো একবারে শেষ না করে আমরা প্রতি বৎসর এবং প্রতি মাসে একটা নির্দিষ্ট অংশ আমরা সম্পত্তির একটা অংশ খরচের খাতায় নিয়ে যাবো, বিশেষ করে ফিক্সড অ্যাসেট। তো এই ফিক্সড অ্যাসেটের যে অংশটুকু আমরা আহ, খরচের খাতায় নিয়ে যাব সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি। তো এই বছর এই মাসে আমাদের ডেপ্রিসিয়েশন হবে $250, যেটার জন্য আমাদেরকে একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। আনান রেভিনিউ আমাদের $260 আছে, বলা হচ্ছে যে আমাদের মার্চে $260, কিন্তু আমাদের যে রেকর্ড সেই রেকর্ড বলছে $550। তাহলে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমাদের সেই রেকর্ডটাকে ঠিক করতে হবে, অর্থাৎ রেকর্ডটাকে $260 নিয়ে আসতে হবে। অ্যাক্রুড স্যালারি 700 আছে আমাদের। স্যালারি আমাদের $700, যেটার পেমেন্ট হয়নি, যেটাকে আমরা অ্যাক্রুড বলি। তো ওই পেমেন্টটা আমরা দেই নাই বলে সেটা রেকর্ডও হয়নি। তো আমরা এটা রেকর্ড করে নিব। এটার জন্য একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। তাহলে আমাদের এই জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে এবং আমাদেরকে ওয়ার্কশিট করতে হবে এবং ফার্দার কিছু রিকোয়ারমেন্ট আছে। তো আমরা আজকে যে আলোচনা সেখানে শুধু আমরা ওয়ার্কশিটটাকেই গুরুত্ব দিব। আমরা এর জন্য একটা
এক্সেলে আমরা অলরেডি শিটটা রেডি করে রেখেছি সময় বাঁচানোর জন্য। আমি একটু এটার সাইজটা বড় করে নিচ্ছি। আপনারা যদি দেখেন, আমরা এক্সেলে অ্যাকাউন্টিংটা প্র্যাকটিস করব, এক্সেলে কিছু প্র্যাকটিস করব, কারণ বর্তমান দিনে আমাদেরকে স্প্রেডশিটের উপর আমাদের এনাফ নলেজ থাকতে হবে। আমি আরো একটু বড় করে নিচ্ছি এটাকে। এই হচ্ছে আমাদের আমাদের অলরেডি কলাম করা আছে। আমরা এদিকে, আমি এটা আগেই লিখে রেখেছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আমি 12 দিয়ে রাখবো, 14 দিয়ে রাখবো। তো প্রথমে আমাদের এই কলামটা তৈরি করতে হবে, কলামগুলো তৈরি করতে হবে, এবং পরীক্ষার খাতায় আমরা যখন করব তখন অবশ্যই আমাদেরকে ল্যান্ডস্কেপে করতে হবে। এবং ল্যান্ডস্কেপে করার সময় আমরা কয়টা কলাম করব সেটা ট্রায়াল ব্যালেন্সে আমরা কয়টা অ্যাকাউন্ট আছে প্লাস অ্যাডজাস্টমেন্টে কয়টা অ্যাকাউন্ট লাগতে পারে সেই অনুযায়ী আমরা কলামগুলা করে নিব। অথবা আমরা একটা একটা করে কলাম আমরা অ্যাড করতে পারি, এবং রো গুলো আমরা একটা একটা করে অ্যাড করতে পারি। তবে আহ, আমরা কলামগুলা প্রথমেই করে ফেলবো, রো গুলো একটা একটা করে আমরা পরবর্তীতে অ্যাড করব। ওয়ার্কশিট করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ট্রায়াল ব্যালেন্সটাকে নিয়ে আসতে হবে। আমি ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্স গুলো আমি নিয়ে আসছি এখান থেকে। জাস্ট আমি কপি করে নিয়ে আসবো। আপনাদেরকে অবশ্যই একটা একটা করে পরীক্ষার খাতায় এন্ট্রি দিতে হবে। আমি এন্ট্রি দিয়ে দিলাম এখানে। আমাদের এন্ট্রি কমপ্লিট। আপনার পরীক্ষার খাতায় প্রথমে এটা এন্ট্রিটা দিয়ে দিবেন। এখানে ফর্মুলা নাই, আমি আমার ফর্মুলাটা দিয়ে দিচ্ছি। ফর্মুলাটা দিয়ে আমি চেক করে নিচ্ছি যে যুগটা ঠিক আছে কিনা। আপনাদের যোগ করার ফার্দার প্রয়োজন নেই, কারণ পরীক্ষার হলে আমরা প্রবলেম দেওয়ার সময় আহ, যুগটা আমরা চেক করেই নিই। তাহলে এটা প্রথমে আমাদেরকে এই অংশটুকু আমাদেরকে এক্সেল শিটে নিতে হবে, দেন আমরা ফার্দার কাজ শুরু করব। এই অংশের জন্য অনেকে মনে করে যে এই অংশের জন্য কোনো মার্ক দেওয়া হবে কিনা। আসল কথা হচ্ছে এখানে আপনার কোনো কাজ নেই, সুতরাং এখানে কোনো মার্কসও অ্যালটমেন্ট করা হয় না। তবে এতটুকু অংশ করলে আপনি যেহেতু গড়টা করছেন এবং কিছু ডাটা এন্ট্রি দিচ্ছেন, শেষের দিকে করলে হয়তো আমরা 1-2 মার্কস এরকম দিতে পারি। তবে এটা আসলে কিছুই না, আমাদের মূলত কাজ এখান থেকেই শুরু হবে। ফিজিক্যাল ডাটা, এখানে আমাদের চারটা অ্যাডজাস্টমেন্ট আছে। প্রথম অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে 480। আপনাকে বুঝতে হবে যে সাপ্লাইজের এটা হচ্ছে রেকর্ড। আমাদের যে রেকর্ড বুক, সেই রেকর্ড বুকে লেজারের যে ব্যালেন্স সেটা হচ্ছে $2000। আর এখানে আমাদের বলতেছে যে ফিজিক্যালি কাউন্ট করে $480। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে রেকর্ডের সাথে আমাদের ফিজিক্যাল কাউন্টিং এর মিলছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল কাউন্টিং এ যেটা পাইছি এটাই হচ্ছে রিয়েল ইনফরমেশন। তাহলে আমাদেরকে রেকর্ডটাকে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ রেকর্ডের ব্যালেন্সটাকে কমাইতে হবে, কমায় 480 করতে হবে। তাহলে 400, আমার 2000 আছে, আমি যদি 480 করতে চাই তাহলে 2000 এবং 480, এই দুইটার মধ্যে যে গ্যাপটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট। সেই অ্যামাউন্টের জন্য আমাদেরকে একটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। তাহলে $1520, আমাদের $1520কে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে সাপ্লাইজের ব্যালেন্সটাকে 480-তে নিয়ে আসতে হবে। আমরা জানি সাপ্লাইজ হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট, সরি নট ফিক্সড অ্যাসেট, এটা কারেন্ট অ্যাসেট। এটার ব্যালেন্সটাকে কমাইতে হবে। তো যে কোনো অ্যাসেটের ব্যালেন্স কমাইতে গেলে আমরা অ্যাকাউন্টিং এর যে গোল্ডেন রুল, সেই রুল অনুযায়ী আমরা সেটাকে ক্রেডিট করব, অ্যাসেটকে ক্রেডিট করলেই কমে। আর যে তাহলে ব্যালেন্সটা কোথায় গেল, এই টাকা এই এই যে সাপ্লাইজ গুলা, যে 1520, সেটা কোথায় গেল? তো আমরা ধরে নিতে পারি এটা ইউজ হয়ে গেছে। মূলত সাপ্লাইজ আমরা ওভার দা মান্থ আমরা এগুলা ইউজ করছি। তাহলে ইউজ করা মানে কি, খরচের খাতায় নিয়ে যেতে হবে। তো আমরা খরচের খাতায় নিয়ে যাব একটা এন্ট্রির মাধ্যমে। আমরা জানি খরচ রেকর্ড করি আমরা ডেবিটের মাধ্যমে, এবং সম্পত্তি কমায় আমরা ক্রেডিটের মাধ্যমে। তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা দিতে হবে। তো এখানে আমরা দেখতেছি সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো অ্যাকাউন্ট নাই।
তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটা সাপ্লাইজ অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে নিচে। সাপ্লাইজ এক্সপেন্স অ্যাকাউন্ট আমাদের হচ্ছে 1520 ডেবিট, আর সাপ্লাইজ অ্যাকাউন্টে 1520 ক্রেডিট দিকে আমরা বসাবো। প্রথমে অ্যাডজাস্টমেন্ট আমাদের কমপ্লিট। এবার আমাদের সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট, ডেপ্রিসিয়েশন ফর মার্চ 2050। তো প্রতি বছর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়, প্রতি মাসেই ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়, এটা অ্যাকাউন্টিং এর একটা নিয়ম। ডেপ্রিসিয়েশনটা অলওয়েজ ফিক্সড এসেটের উপরেই চার্জ করা হয়, বিশেষ করে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের উপরে। তো এই ডেপ্রিসিয়েশন একটা এক্সপেন্স, সুতরাং যেহেতু আমি ডেপ্রিসিয়েশন চার্জ করিনি, তাহলে আমি এখন ডেপ্রিসিয়েশন চার্জটা করে নিব। এবং এটার জন্য অ্যাকাউন্টিং এর যে অ্যাডজাস্টিং এন্ট্রি, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। এখন কথা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কেন ডেবিট হবে? অ্যাকাউন্টিং এর রুল অনুযায়ী যে কোনো খরচকে আমরা ডেবিটে রেকর্ড করি, আর ক্রেডিট করবো আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো এটা হচ্ছে ইকুইপমেন্টের একটা কন্ট্রা অ্যাকাউন্ট। কন্ট্রা অ্যাকাউন্ট কি? আমরা যেহেতু মেশিনের ইকুইপমেন্টের ভ্যালু কমে যাবে, আমরা সরাসরি ইকুইপমেন্ট অ্যাকাউন্টকে ক্রেডিট না করে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট অ্যাকাউন্টকে ক্রেডিট করি। ক্রেডিট করলে হয় কি, আলটিমেটলি আমরা ব্যালেন্স শিটে ইকুইপমেন্ট থেকে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা বাদ দিয়ে যে নেট ব্যালেন্স যেটা আছে, বুক ভ্যালু, সেটা আমরা দেখাই। সরাসরি আমি বাদ দিলে এটা অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল ভায়োলেট করে। সেই জন্য আমরা এটা কন্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। যেমন এখানে অলরেডি ব্যালেন্স আছে, আমাদের ফার্দার আরো 250 ব্যালেন্স অ্যাড হলে এটা আরো বেড়ে যাবে। তখন আমরা এই টোটাল 1511,000 থেকে বিয়োগ দিব, দিলে আমাদের যে ইকুইপমেন্টের বুক ভ্যালুটা বের হয়ে আসবে। আলটিমেটলি আমরা তাহলে সরাসরি বিয়োগ না দিয়ে আমরা এই অ্যাকাউন্টে অ্যাড করব, তারপর বিল দেবো। তো আমরা অ্যাকাউন্টিং এ এই বিষয়গুলা যখন সরাসরি মূল অ্যাকাউন্টে হিট না করে একটা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন ওইটার সাথে অ্যাডজাস্ট করি, তখন যে অ্যাকাউন্টটা ওই পারপাজে খোলা হয় এগুলোকে আমরা কন্ট্রা অ্যাকাউন্ট বা অ্যাডজান্ট অ্যাকাউন্ট বলি। তো এক্ষেত্রে যেহেতু বিয়োগ হবে, বিয়োগ হলে কন্ট্রা অ্যাকাউন্ট আমরা বলি। তো কন্ট্রা অ্যাকাউন্ট আর কন্ট্রা এন্ট্রি, দ্যাট ইজ দ্য ডিফারেন্স থিং। কন্ট্রা এন্ট্রি হচ্ছে দুই দিকে যখন আমরা দিই তখন কন্ট্রা এন্ট্রি, বাট ইটস নট আ কন্ট্রা এন্ট্রি, ইট ইজ এ কন্ট্রা অ্যাকাউন্ট। তো আমরা সেই দেব। তাহলে এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বলে কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আর এখানে আমাদের অলরেডি অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন ক্রেডিট আছে, তাহলে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করে নিব। এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, এটা হচ্ছে $250, এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট $250। ঠিক আছে, তাহলে আমাদের এই এই এন্ট্রিটা হয়ে গেল। এখানে আমাদের যেহেতু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নাই, আমরা নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করলাম, নিচে অ্যাড করে নিলাম। যেটা থাকবে এটার জন্য নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে না, জাস্ট আমরা ওখানে অ্যাড করে দেব। দেন আমাদের আনআন রেভিনিউ অ্যাকাউন্টে $260 আছে। এখানে অ্যাডজাস্টমেন্টে বলা আছে যে অ্যাকচুয়ালি $260, কিন্তু আমাদের রেকর্ডে আছে $550। তাহলে 550 থেকে 550, এবং অ্যাকচুয়াল রেকর্ডে আছে 260। তাহলে আমাদের দেখা যাচ্ছে $290 আমাদের গ্যাপ ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে কিভাবে অ্যাডজাস্ট করবো? এবং আমরা অলরেডি জানি আনআন সার্ভিস রেভিনিউ একটা লাইবিলিটি অ্যাকাউন্ট। তাহলে এই লাইবিলিটি অ্যাকাউন্টটাকে যদি আমরা কমাইতে চাই, তাহলে এটাকে ডেবিট করতে হবে। কমায় কততে নিয়ে আসতে হবে? $260 নিয়ে আসতে হবে। তাহলে কমাইতে হবে $290, তাহলে এটা $260 চলে আসবে। তাহলে আনআন সার্ভিস রেভিনিউকে আমরা ডেবিট করলেই সেটা কমে আসবে। তাহলে আনআন সার্ভিস রেভিনিউকে ডেবিট করবো অ্যাডজাস্টমেন্টে, আর আমরা আনআন সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করবো। যেহেতু আনআনটা আর্ন হয়ে গেছে, আমরা ব্যালেন্সটা কেন কমলো? কারণ যে রেভিনিউটা আনআন ছিল সেটা আর্ন হয়ে গেছে। আনআন কি? আমি টাকা অগ্রিম নিয়ে নিয়েছিলাম, সার্ভিস দেই নাই, এখন আমি সার্ভিস দিয়ে দিছি, সুতরাং আমার ব্যালেন্সটা কমাইতে হবে। তো এখন আমি এটা রেভিনিউ হিসাবে রেকর্ড করবো। তাহলে আমি রেভিনিউ হিসাবে রেকর্ড করার জন্য আমার এখানে সার্ভিস রেভিনিউ অলরেডি আছে, $290 ক্রেডিট হবে, আর ডেবিট হবে আনআর্ন সার্ভিস রেভিনিউ, সেটাও $290। তাহলে এটা $290 ডেবিট,
আর $290 সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাক্রুড স্যালারিজ আর $700। অ্যাক্রুড স্যালারিজ হচ্ছে স্যালারি, আমরা এই শব্দটা লিখি যখন কোনো একটা খরচ হইলো কিন্তু আমরা পেমেন্ট দিই নাই, তখন আমরা অ্যাক্রুড শব্দটা লিখি। তো পেমেন্ট দিই নাই, এটা একটা লাইবিলিটি ক্রিয়েট করলো। অপরদিকে এটা যে এটা এখানে কোথাও যেহেতু রেকর্ড হয় না, আমরা রেকর্ড করিনি। তো $700 স্যালারি দেওয়া হয় নাই, রেকর্ড হয় নাই, আমরা এটাকে রেকর্ড করে নিব স্যালারিজ এক্সপেন্স। এখানে অলরেডি লেখা আছে স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স। আমরা ফার্দার আরো $700 ডেবিট করব। আর এই পেমেন্টটা দেওয়া হয় নাই, সুতরাং এটা একটা লাইবিলিটি, আমরা লাইবিলিটি রেকর্ড করব ক্রেডিট করে। তাহলে আমাদের ডেবিট হবে স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট 700। আরেকটা অ্যাকাউন্ট লাগবে আমাদের স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল, যেটা আমাদের এখানে নাই। পেয়েবল $700। সো $700 আমাদের ক্রেডিট হয়ে গেল। আমরা এই মোটামুটি চারটা অ্যাডজাস্টমেন্ট আমরা কমপ্লিট করলাম। এখন বাকি কাজটা আমাদের জন্য খুবই সহজ। অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পর আমাদের কাজগুলো খুবই সহজ হয়ে যায়, এরপর আমাদের আর এখানে থাকাইতে হয় না। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যে অ্যাকাউন্ট গুলো অ্যাডজাস্ট করছি, আমরা সেই অ্যাকাউন্ট গুলো অ্যাডজাস্টেড ব্যালেন্স লিখবো। আর যে অ্যাকাউন্ট গুলোতে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি, সেগুলো আমরা সরাসরি লিখে ফেলবো যে এটা যেখানে আছে। যেমন ক্যাশে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি, সুতরাং ক্যাশ ডেবিট দিকে আমরা লিখবো। আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি, আমরা সেটা এখানেই লিখবো। সাপ্লাই যে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, ডেবিট ছিল, ক্রেডিট হয়েছে 1520, তাহলে আপনার অ্যাডজাস্টমেন্ট সেটা কত হবে? 2000 থেকে আমরা সেটা ডেবিট ক্রেডিট করলাম $480। ইকুইপমেন্টে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট হয়নি, যেটা আছে আমরা সেটাই লিখবো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, আগে 1250 ব্যালেন্স ছিল, ফার্দার আরো 250 ক্রেডিট হয়েছে, সুতরাং ব্যালেন্সটা বেড়ে যাবে, যেহেতু দুইটাই ক্রেডিট, এবং আমরা সেটা যোগ করে লিখবো। অ্যাকাউন্টস পেয়েবলে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট হয়নি, পূর্বের ব্যালেন্সটাই লেখা হবে। আনান সার্ভিস রেভিনিউ একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, ক্রেডিট ছিল 550, ডেবিট হচ্ছে 290, তাহলে আমাদের অ্যাডজাস্টেড ব্যালেন্স হবে 550 থেকে 290 ডেবিট হয়েছে, সুতরাং আমাদের $260 ব্যালেন্স আছে, যেটা আমাদের অ্যাডজাস্টমেন্টে বলা আছে, সেই ব্যালেন্সটা আমরা নিয়ে আসলাম। এটা তো কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি, যেটা আছে সেটাই লিখলাম। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমি ইকুয়াল দিয়ে লিখছি। ইকুয়াল দিয়ে লেখার সুবিধাটা হচ্ছে, এখানে যদি কোথাও কোথাও ভুল হয়, তাহলে আমাকে পরবর্তী ভুলগুলা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটাতে কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না। সার্ভিস রেভিনিউতে অ্যাডজাস্টমেন্ট ছিল, ক্রেডিট ছিল 6300, আরো ক্রেডিট হচ্ছে 290, তাহলে আমাদেরকে এটা অ্যাড করে নিতে হবে। স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্সেস, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আগে 1300 ছিল, এখন আরো 700 ডেবিট হয়েছে, সুতরাং এটা যোগ হবে, যেহেতু এক্সপেন্স ডেবিট হলে যোগ হয়, বাড়ে। মিসেলেনিয়াস এক্সপেন্সে কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, আমরা যেটা আছে সেটাই লিখলাম। টোটালটা আমরা এখানে লিখবো না, এই ব্যালেন্স গুলো আমরা লিখবো। সাপ্লাইজে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, আহ আগের কোনো ব্যালেন্স ছিল না, এটা তো আগে কোনো ব্যালেন্স ছিল না, আমরা জাস্ট যেটা যেখানে আছে সেটা লিখে ফেলবো। এটা লাইবিলিটি ক্রেডিট দিকে আমরা লিখবো। এবার আমরা একটা টোটাল এখানে বের করে নিব, টোটালটা বের করে নিব, ইকুয়াল সাম। আমি তারপর এটাকে টেনে দিব, তাহলে আমার দেখা যাচ্ছে যে মিলছে না, তার মানে কোথাও আমাকে ভুল হয়েছে। এখানে 23,970, এটা 24,930, তার মানে কোথাও আমাদের এটা ভুল হয়েছে। হুম, স্যালারিজ এটা 4,590, 12,900, 260, 2,500, 1,500, 480। একটু আবার দেখে নিই সাম।
24,930। 1,100, 11,000, 3,200, 4,500। নন সার্ভিস রেভিনিউ ক্রেডিটস, ওকে। সার্ভিস রেভিনিউ 6,300 প্লাস 6,590, 2,400, 1,520, 250, 700। 260, 12,900। এখানে হয়তো ভুল হয়েছে। ওকে, এরকম ভুল অ্যাকাউন্টিং এ হয়, তাহলে আমি ভুলটা কিভাবে 960, তাহলে 960 আমাদের কোথায় ভুল হয়? এটা আমি একটু দেখে নিচ্ছি। আমরা এখানে সাপ্লাইজ ব্যালেন্সটা আমরা ক্রেডিটে লিখছি, আসল কথা হচ্ছে সাপ্লাইজ ব্যালেন্সটা ক্রেডিটে হবে না, আমরা এটা ডেবিট ব্যালেন্স হবে। সাপ্লাইজ যেহেতু ডেবিট এবং এখানে এটা 1,520 মাইনাস হওয়ার পর যে ব্যালেন্সটা সেটা স্টিল ডেবিট ব্যালেন্স, এই যার কারণে এটা হয়নি, এখন ঠিক আছে। তারপর আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়ে গেল। এবার আমরা ইনকাম স্টেটমেন্টে যাব। তো ইনকাম স্টেটমেন্ট আমরা শুধু যে রেভিনিউ এবং এক্সপেন্স গুলো আমরা ইনকাম স্টেটমেন্টে লিখবো। তো রেভিনিউ, এক্সপেন্স এবং অ্যাসেট এবং লাইবিলিটিস গুলা ব্যালেন্স শিটে লিখবো। তো আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট একই সঙ্গে করব। আহ, অর্থাৎ যদিও দুইটা আলাদা আলাদা স্টেপ, কিন্তু আমরা একসঙ্গে করব, তাহলে আমাদের সময় বাঁচবে। তো ক্যাশ হচ্ছে অ্যাসেট, আমরা অ্যাসেটে লিখবো 4,500। অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের 3,200, সেটাও অ্যাসেট, তাহলে আমরা ব্যালেন্স শিটে সেটা লিখবো। সাপ্লাইজ 480, অ্যাসেট, আমরা অ্যাসেটে লিখবো। দেন ইকুইপমেন্ট আমাদের অ্যাসেট, সেটা আমরা অ্যাসেট দিকে লিখবো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা অ্যাসেট নয়, এটা অ্যাসেটের কন্ট্রা অ্যাকাউন্ট। পাশে আসছে সেটা সেই পাশেই লিখবো। আনআন সার্ভিস রেভিনিউ, সেটাও লাইবিলিটি, আমরা লাইবিলিটি যেহেতু আমরা ক্রেডিট পাশে এটা লিখবো। ওনার্স ক্যাপিটাল, আমরা জানি এটা পার্টস অফ ইকুইটি, এটাও আমরা ক্রেডিট পাশে লিখবো। অর্থাৎ ইকুয়েশনের যেগুলো এল প্লাস ওইগুলা আমাদের ক্রেডিট পাশে আসবে, অ্যাসেট গুলা ডেবিট পাশে আসবে। অনার্স ড্রয়িং আমরা ক্যাপিটাল থেকে বাদ দিই, এখানে তো আমাদের বাদ দেওয়ার সুযোগ নেই, সুতরাং আমরা এটা ডেবিট দিকে লিখলেই এটা বাদ হয়ে যাবে ক্যাপিটাল থেকে। দেন সার্ভিস রেভিনিউ, এটা আয়, রেভিনিউ গুলো আমরা ইনকাম স্টেটমেন্টে লিখবো এবং রেভিনিউ গুলা হলে আমরা ক্রেডিট পাশে লিখবো। আর এক্সপেন্স গুলাকে আমরা ডেবিট পাশে লিখবো, যেমন স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স, সেটা এক্সপেন্স ডেবিট পাশে লিখলাম। মিসেলিনিয়াস এক্সপেন্স আমরা এটা ডেবিট পাশে লিখলাম। সাপ্লাইজ এক্সপেন্স, সেটাও এক্সপেন্স, সেটা আমরা ডেবিট পাশে লিখলাম। তারপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট পাশে লিখবো।
স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল, এটা লাইবিলিটি, এটা আমরা ক্রেডিট পাশে লিখবো। আমাদের মোটামুটি শেষ। এখন আমাদেরকে এখান থেকে নেট ইনকামটা বের করে নিতে হবে। তো নেট ইনকামের জন্য আমরা জানি এক্সপেন্স থেকে, রেভিনিউ থেকে এক্সপেন্স গুলো আমরা বাদ দিব। তো আমাদের রেভিনিউ একটাই আছে, এটাই আমরা এটাই লিখতে পারি। সাম দিয়ে আমরা লিখি 6,590। তো আমাদের এই 6,590 থেকে, রেভিনিউ থেকে এক্সপেন্স গুলো আমরা একটা একটা করে বাদ দিব। প্রথমে আমরা এটা বাদ দিলাম, তারপর এটা বাদ দিব, তারপর 1,520, তারপর 250। আমাদের এটা এই কলামে লেখা উচিত হয় নাই, আমরা আবারও করছি। এটা মাইনাস, এটা বাদ দিব, তারপর এটা, তারপর এটা, তারপর 250 জন। তাহলে আমাদের প্রফিট হচ্ছে 2,420। এখন আমরা আবার সামটা করে নিব, এখানে যা আছে সব। আমাদের দুই পাশ মিলে গেল। এই যে প্রফিটটা আমরা জানি, প্রফিটটা ক্যাপিটালের সাথে অ্যাড হয়। তাহলে আমরা প্রফিট হইলে আমরা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে লিখবো। আর যদি লস হয় তাহলে সেটা ইকুইটিকে কমায়, অর্থাৎ ক্যাপিটালকে কমায় ফেলে সেটা আমরা ডেবিট পাশে লিখবো। তো এই প্রবলেমে আমাদের ইনকাম হয়েছে, সুতরাং আমরা ক্রেডিট পাশে এটা লিখবো। আমরা লিখে নিলাম ক্রেডিট পাশে। এবার এটা লেখার পর আমরা আবার টোটাল করব। আমার অলরেডি টোটাল করাই আছে, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, আমি সেটা টেনে দিচ্ছি, তাহলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যোগ যোগ করার পর আমাদের ব্যালেন্স আসলো 20,280, 20,280। এটা ব্যালেন্স শিটের যে অ্যামাউন্ট সেটা না, আমরা যদি অ্যাকচুয়ালি ব্যালেন্স শিটটা করি, তখন ব্যালেন্স শিটটা করলে রেজাল্টটা একটু ভিন্ন রকম হতে পারে। কারণ আমরা এখানে যেমন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা ক্রেডিট পাশে লিখছি, কিন্তু আমরা যখন ব্যালেন্স শিট করবো তখন 11,000 থেকে 1,500 বাদ দিয়ে এখানে আমরা ড্রয়িংটা ডেবিট পাশে লিখছি। অ্যাকচুয়ালি আমরা যখন ব্যালেন্স শিট করবো তখন ক্যাপিটালটা থেকে ড্রয়িংটা বাদ দেবো। তো সেক্ষেত্রে ভিন্ন একটা রেজাল্ট আসবে। এভাবে আমরা মোটামুটি ওয়ার্কশিট একটা আমরা করতে পারি। ওয়ার্কশিট করতে হলে প্রিরিকুইজিট হচ্ছে আপনাকে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো ভালো করে বুঝতে হবে। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বুঝলে বাকিগুলো আমাদের খুবই সহজ এখানে। তো এই জন্য আপনারা অ্যাডজাস্টমেন্ট চ্যাপ্টারটা প্রথমে ভালো করে বুঝবেন, দেন ওয়ার্কশিট করতে আসবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।